এভাবে যদি পুঁটি মাছের ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু ওই দিন একটু ভাত বেশি করে রান্না করবেন, কারণ এই ভর্তাটা দিয়ে ভাত খেতে বসলে কখন যে আপনার ভাতের গামলা খালি হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এটা খেতে এতটা মজা হয়। গরম গরম ধোয়া ওঠা ভাত, খিচুড়ি, খুদের ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু বেশ জমে যায়। তাহলে চলুন তো ভীষণ মজার এই ভর্তাটা তৈরি করার জন্য চলে যাই। এই যে প্রথমে কয়েকটা কিন্তু পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর এই পুঁটি মাছটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এখন একটি ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। আপনারা যদি সয়াবিন তেল খান সয়াবিন তেল দিবেন, আর সরিষার তেল খেলে সরিষার তেল দিবেন। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আর যখন একটু তেলটা গরম হয়ে এসেছে তখন এর ভিতরে একটু লবণের ছিটা দিয়েছি, এতে কিন্তু খুব সহজেই মাছটা উঠে আসবে। আর এই তো একে একে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশ উল্টে দিচ্ছি। চুলার জালটা কিন্তু মাঝারি হিটে রেখেছি। এটা কিন্তু একটু মচমচা করে ভাজবো। এই তো দেখেন মাছগুলো কিভাবে ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু মরিচ ভর্তা দিয়ে এভাবে খেতেও খুব ভালো লাগে। এই তো দেখেন কত সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। দেখেন দেখতে তো কত ভালো লাগছে না, এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। আর এই তো কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আসলে যে কোনো ভর্তা কিন্তু একটু ঝাল বেশি হলে ভালো লাগে, তাই আমি একটু ঝাল বেশি দিয়েই ভর্তা করি, এটা আমার কাছে ভালো লাগে। এই তো শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই একই তেলের ভিতরে কিন্তু রসুনগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা রসুন দিয়েছি। আর রসুনটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2টার মতো পেঁয়াজ কুচি আছে। আর এই তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিয়েছি, এখন কিন্তু বেশি ভাজবো না। এই তো এখন ভর্তা করার জন্য চলে এসেছি। এই তো শিলপাটা নিয়ে নিয়েছি, আর শুকনা মরিচ আর লবণ দিয়ে এখন বেটে নিচ্ছি। শুকনা মরিচ কিন্তু লবণ দিয়ে বেটে নিলে খুব সহজে কিন্তু মিশ হয়ে যায়। শুকনো মরিচটা বাটা হয়ে গেছে, এখন আমি পুঁটি মাছগুলো বেটে নিচ্ছি। ভর্তা কিন্তু শিলপাটায় বেটে নিলেই বেশি ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে নিলে এটা খেতে বেশি ভালো লাগে। এই তো মাছগুলো বাটা হয়ে গেছে। এখন যেই পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম তার ভেতর থেকে অর্ধেক আমি দিয়ে দেব এখন। এই তো এই পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছি। আমি কিন্তু ধনিয়া পাতাটা তেলের ভেতরে দিয়ে একটু ঢলিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও দিতে পারবেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। এই তো বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব উপকরণগুলো একসাথে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে একটু বেটে নিচ্ছি, কারণ মাছের কাঁটাটা যেন না থাকে। আর এভাবে যেহেতু মুচমুচে করে ভাজার কারণে কিন্তু মাছের কাঁটাটা বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু কাঁটাগুলো মিশে গেছে। আর এখন বাকি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিহি করব না, এটা হলো আধা বাটা করব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই তো ভর্তাটা কিন্তু করা হয়ে গেছে। এখন কিন্তু ভর্তাটা তুলে নেব। এভাবে যদি ভর্তাটা করেন তাহলে যে খেতে এত মজা লাগবে, এর স্বাদ যেন আপনার মুখে লেগে থাকবে। ওই যে বললাম না, কখন যে প্লেটের পর প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার ভর্তাটা, কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।